শুরুতে আমরা দেখি মহাবিশ্ব সৃষ্টি নিয়ে কোরআন কি বলেছে, আর বিজ্ঞান এ আধুনিক শুরুতে আমরা দেখি মহাবিশ্ব সৃষ্টি নিয়ে কোরআন কি বলেছে, আর বিজ্ঞান এ আধুনিক সময়ে এসে আমাদেরকে কি জানালো। কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون سبحان الله। কাফির মুশরিকরা কি দেখে না আদিতে সৃষ্টির শুরুতে মহাবিশ্বের সব কিছু আকাশ জমিন এক জায়গায় লেপ্টে ছিল, একটা বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করলাম। আর এই পৃথিবীর মধ্যে এই বসুন্ধরার মধ্যে এই মহাবিশ্বের মধ্যে প্রাণবন্ত যা আছে সব কিছু আমি পানি থেকে তৈরি করলাম। এই পৃথিবীতে প্রাণবন্ত যা আছে তার সবটাই আল্লাহ কি থেকে তৈরি করেছে? পানি থেকে। এটা হচ্ছে কোরআনের থিওরি, যার প্রাণ আছে ওইটা তৈরি হয়েছে পানি থেকে। বিজ্ঞান এসে এটাই স্বীকার করেছে। বিজ্ঞান বলেছে এই পৃথিবীর প্রথম যে প্রাণ এটা পাওয়া গিয়েছে পানিতে। ওই প্রাণের নাম দিয়েছে তারা অ্যামিবা। কি নাম দিয়েছে? It's a very small unicellular organism in this universe. এককোষী অণুজীব, খুবই ছোট। তারা বলেছে এটা পানি থেকে এসেছে। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিও প্লাঙ্কটন। এই শৈবালগুলো, এই স্পিসিসগুলো, এই প্রজাতিগুলো পানি থেকে ডেভেলপ করেছে। তাহলে বিজ্ঞান যা বলেছে তার সাথে কোরআনের হুবহু মিল আছে না নাই? আবার আল্লাহ বললেন পানির মধ্যে আমি অনেক ক্যাটাগরি করেছি। পানির মধ্যে কিছু আছে মিঠা পানি, যেটা খেলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। আবার পানির মধ্যে কিছু আছে লোনা পানি, যেটা মুখে তোলা যায় না, ঠিক কিনা? হাদা আযবুন ফুরাত ওয়া হাদা মিলহুন উজাজ। একটা লোনা পানি, একটা মিঠা পানি, দুই সাগরের পানি দুই দিক দিয়ে বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে দিল কে? مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان। লোনা পানির সাগর, মিঠা পানির সাগর বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল, একটা পানি আরেকটার সাথে মিশে না, ঠিক কি না? এই দৃশ্য দেখছেন আপনারা? কোথায় দেখেছেন? চাঁদপুর। অনেক জায়গায় আছে, বাংলাদেশে আছে কয়েক জায়গায়, শীতলক্ষাতে আছে, আর শীতলক্ষায়, চাঁদপুরে। এরপরে আমি দেখে এসেছি নীল নদ আর লোহিত সাগরের পানি মিশে না। অবাক লাগে না? সুবহানাল্লাহ কইবেন না? একটা লবণাক্ত আর একটা মিঠা, দুইটাই তো পানি, মাঝখানে ব্যারিকেড দিল কে? আল্লাহু আকবার। কেন মিশে না? একটা পানির ডেনসিটি হাই আর একটা লো, একটা টেম্পারেচার হাই আর একটা লো, ফলে যদিও পানি একটার সাথে আর একটা মিশে না। এই কারিগরটা কে? তার মানে বিজ্ঞান যা বলল কোরআন হুবহু তাই বলেছে। একটা লোনা পানি আরেকটা মিঠা পানি, একটার সাথে আরেকটা মিশে না। আবার আমাদের এলাকাগুলোর ভেতরে, জেলাগুলোর ভেতরে, থানাগুলোর ভেতরে আল্লাহ লোনা পানির নদী দেয় নাই, ওইখানে দিয়েছে মিঠা পানির নদী। কারণ আমাদের এলাকার ভেতরে, গ্রামের ভেতরে লোনা পানির যদি নদী হতো, আমাদের গাছপালা একটাও টিকতো না, ঠিক কিনা? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পাহানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর, পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্য যোগাও মানি, চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল, মিঠা নদীর পাহানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। খালাকা ফাসাওয়া কদ্দারা ফাহাদা। যেখানে যতটুকু পানির দরকার ততটুকু দিলেন। পেঁয়াজের ভেতরেও পানি দিলেন,
রসুনের ভেতরেও পানি দিলেন, ক্ষীরার ভেতরেও পানি দিলেন, তরমুজের ভেতরেও পানি দিলেন, আবার ডাবের ভেতরেও পানি আছে না নাই? আন্না সাবাবনাল মাআ সাব্বা, যতটুকু ঢালা দরকার ততটুকু দিছে। আল্লাহু আকবার। পেঁয়াজের ভেতরে যতটুকু সিক্ততা, তরমুজের ভেতরে ততটুকু না। তরমুজের ভেতরে যতটুকু পানি, আপেলের ভেতরে ততটুকু না। আবার আমড়ার ভেতরে যতটুকু পানি, আমের ভেতরে ততটুকু না। সুবহানাল্লাহ। আন্না সাবাবনাল মাআ সাব্বা। এই পানিটা H2O, হাইড্রোজেনের 2টা মলিকিউল আর অক্সিজেনের 1টা মলিকিউল। কি আজীব কথা, দুইটাই গ্যাস, দুইটাই কি, কিন্তু দুই গ্যাস একসাথে মিলাইলে পানি হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানি থেকে আমি প্রাণবন্ত সব কিছু বানালাম। এই পানির অপর নাম জীবন। আবার যদি পানি বেশি হয়ে যায় তখন মরণের সম্ভাবনা আছে না নাই? বন্যা এই দেশে হয় কি হয় না? কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যা ছিল কি ছিল না? আহা, নূহ আলাইহিস সালামের উম্মাকে অবিশ্বাসের কারণে, গাদ্দারির কারণে আল্লাহ এই প্লাবন দিয়ে, পানি দিয়ে শেষ করে দিয়েছেন। এজন্য পানি দেখলেই এটা যে বাঁচার কারণ, বাঁচার মাধ্যম এমনটা নয়। এই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে শায়েস্তাও করতে পারেন, পানিশমেন্টও করতে পারেন, শাস্তিও দিতে পারেন, আযাব আর গজব দিয়ে তলিয়েও দিতে পারেন। ঠিক কি না? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানি থেকে প্রাণবন্ত সব কিছু তৈরি করলো কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন কাফেররা কি দেখে না, আকাশ জমিন সব একসাথে ছিল, মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আমি মহাবিশ্ব তৈরি করেছি। এই বিস্ফোরণটার নাম কি বলতো? বিগ ব্যাং। মাশাআল্লাহ, কেমন শ্রোতা দেখছেন? সায়েন্সের সবকিছু নিয়ে বসছে আজকে। বিগ ব্যাং। স্টিফেন হকিং একটা বই লিখেছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। সেখানে সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভেরি সিমিলার টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং। স্টিফেন হকিংও এই কথা বলেছে। সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অণুর ভেতরে ছিল, হাই সিঙ্গুলারিটি, সবকিছু এক জায়গায় ছিল। ফাফাতাকনাহুমা, এক বিশাল আওয়াজের মাধ্যমে, এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হলো। ওই আওয়াজটার নাম ছিল কুন। আওয়াজটার নাম ছিল কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা বাংলায় বলি না কুন ফায়াকুন? কুন ফায়াকুনের মালিক কে? আল্লাহ। তিনি বলতে দেরি, হতে দেরি হয়। কুন, হাও, হয়ে যায়। বি, ইট ওয়াজ। আল্লাহ যখন বলেছেন কুন, এই আদিতে সব মিলে থাকা এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো, গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করলো। এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য। এরকম কত হাজার, অযুত, লক্ষ, নিযুত কোটি কণা বড় বড় তারকা রূপে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে না। এগুলো যে কত বিশাল, এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার। আবার এই 200টা দেশ মিলে এই পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু পানি। তার মানে মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের নাম পৃথিবী, তাই না? এত বড় হওয়ার পরও এটা বড় হইতে পারে নাই। পৃথিবী যে কত ছোট এটা কল্পনা করলে অবাক হতে হয়। বৃহস্পতি একটা গ্রহ আছে, আমাদের সৌরজগতের গ্রহ। আপনারা দেখবেন গুগল করলে একটার থেকে আরেকটার সাইজ কত বড়। বৃহস্পতি আমাদের চেয়ে অনেক বড়। যেই সূর্যের আলোতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয়, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ মাহফিল শেষে কয় গুণ বড়? 13 গুণ বড়, 1300 গুণ বড়, 13,000 গুণ বড়। কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি তাহলে সবচেয়ে বড়? আরো উপরে যান, আরো বড় পাবেন। সূর্য হচ্ছে তারা, তাই না? স্টার। সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। আজকে গুগল করলেই পাবেন, অনেক আছে এরকম। আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ব্যাটেলজিউস নামে এক তারা পাওয়া যায়, ইটা ক্যারিনা নামে তারা পাওয়া যায়। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এমন অনেক তারা আছে যেটা সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড়। তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা না?
ওগুলোরে খেয়ে ফেলতে পারে এরকমও বড় বড় তারা মহাবিশ্বে আছে না নাই? এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য। প্রথম আকাশে এখনো যাইতে পারি নাই আপনাদেরকে নিয়ে। রংধনুর কয় রং? সবাই কন আরো জোরে। 7 রং না? আমরা ছোটবেলায় মুখস্থ করতাম বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা। এই 7 রঙের পাহাড় ওখানে দেখা যায়। এক জায়গায় 7 রঙের পাহাড়। সুবহানাল্লাহ কইতে পারলেন না মজা করে? বানালো কে? সুনানে তিরমিজি আর মুস্তাদরাকে হাকিম, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহ যখন পৃথিবী বানালেন, এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাঁপাকাঁপি শুরু করে দিল। এই পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলেন। 7টা টেকটনিক প্লেট, 7 টেকটনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। 7টা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন। পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে। আল্লাহ পাথর দিয়ে পেরেক মারলেন, পৃথিবী আর কাঁপে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখে তো অবাক। ফেরেশতারা বলে, আল্লাহ পাহাড়ের এত শক্তি, পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে, আর পৃথিবী কাঁপে না। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন, নাআম, আছে। আল হাদিদ, লোহা। লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী, কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায়, ঠিক কিনা? ফেরেশতারা আরো অবাক, লোহা এত শক্তিশালী। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় কিছু নাই, আছে? আল্লাহ বললেন, নাআম, আছে। আন্নার, আগুন, কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায়, ঠিক কিনা? ফেরেশতারা তো আরো অবাক। ফেরেশতারা বলে, তাই নাকি? আগুন এত শক্তিশালী, তো হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার। আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে, আছে। আলমা, পানি, কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায়। ফেরেশতারা তো এবার আরো অবাক, পানি এত শক্তিশালী, ওই পানি গট 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 করে আমরা খাই, এত শক্তিশালী আল্লাহ। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা। আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বলে, আছে। সেটা আবার কি? আল্লাহ বলে, আর রিহ, বাতাস। বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায়, ঠিক কিনা? বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আল্লাহ বললেন, পানির চাইতেও শক্তিশালী সৃষ্টি আমার আছে, ওইটার নাম বাতাস। ফেরেশতারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে, আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলেন। আল্লাহ বললেন, আছে। বাতাসের চাইতেও শক্তিশালী হলো আমার আশরাফুল মাখলুকাত মানুষ। মানুষ শক্তিশালী, ওই মানুষ যে মানুষ গোপনে দান করে। গোপনে আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ। আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ। আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। পড়তে হবে আল্লাহু আকবার। গোপন দান যিনি করে তিনি সবচাইতে শক্তিশালী, ঠিক কিনা? এজন্য মাতুয়াইলের ভাইরা গোপন দান করতে রাজি আছেন নাকি? অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক 2 লক্ষ টাকা, বলেন মারহাবা। এইভাবে দান করবেন? মারহাবা করলেও আসি, না কইলেও আসি, ঠিক কিনা? মারহাবা যদি বলে দেন, সমস্যা নাই। মারহাবা না বললেও দিবেন। তাহলে খুশি কে? বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন, নাম না জানায় দেন। ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে, ওই দানের কারণে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না, ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরশের ছায়ার নিচে বসিয়ে দিবে। তাহলে কোরআন পাহাড়ের কথা যা বলেছে, বিজ্ঞানে ওই কথা আছে না নাই? এরপর কোরআন বলেছে, আলাম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি। আল্লাহ সাগরের পানিগুলোরে তারায় তারায় মেঘ বানায়, আকাশে নেয়, বৃষ্টি নাজিল করে।
এটাকে বলে সায়েন্স এটার নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল। এটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেছে, আলাম তারা আন্নাল্লাহা ইউসজি সাহাবা, তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে। যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে? এগুলো তৈরি করছে কে? তার মানে কোরআন যা বললো বিজ্ঞান তাই বলে। সানশাইন, সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায়, ঘনীভূত হয়, কন্ডেনসেশন, কন্ডেন্সড হয়, ঘনীভূত হয়, মেঘমালা হয়। ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে? আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আসে আমরা তারাই না? আল্লাহ কয় তুই তোর ফসল ক্ষেত বাঁচানোর জন্য গরু তারাস, আমি তো আকাশে মেঘ তারাই। তোর এখান থেকে যে ফসল আসে, এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই, আমারও পরিশ্রম আছে। তুই দুনিয়ার জমিনে ছাগল তাড়িয়ে দিস, মেঘ তাড়িয়ে দিস, আমি আল্লাহর আদেশে আদেশে আকাশের মেঘগুলো আমি তাড়িয়ে তোর ক্ষেতের উপরে, ফসল ক্ষেতের উপরে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ শ্যামল ফসল ক্ষেত দিয়েছি। তার মানে সায়েন্স যা বলেছে আর বিজ্ঞান যা বলেছে মিল আছে না নাই? আকাশে মেঘমালা দেখলে বিষ্ণু ঈসা ইসলাম ভয় পেয়ে যেতেন, দোয়া পড়তেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি দেন। বৃষ্টি দেখলে, মেঘ দেখলে আল্লাহ রাসূল পেরেশান, একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে, একবার ভিতরে আরেকবার বাইরে। আম্মা জান বলতেন, ইয়া রাসূলুল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন? আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বলতেন, আয়েশা আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতা পাতা জন্মাবে, নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে, আমি জানি না। আমরাও যে আকাশে মেঘমালা দেখি, আমরা কি জানি এটা কি রহমতের মেঘ না আযাবের মেঘ? জানি আমরা? বিজ্ঞানে আর কোরআনে কোনো অমিল নেই, দ্বিমত নেই, সবই একরকম। কিছু কিছু ক্ষেত্রে যদি বিজ্ঞান অমিল পায়, দেন বিজ্ঞান শুড ওয়েট, সায়েন্স শুড ওয়েট unless they get their latest discoveries and invention, তাদের নতুন নতুন আবিষ্কারের জন্য অপেক্ষা করতে হবে। কারণ সায়েন্স প্রতিদিনই ইমপ্রুভ করে, ডেভেলপ করে। আজকে একটা পাইছে, কালকে আরেকটা পায়। আগে বলতো সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। এরপর বলতে শুরু করলো পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। এখন বলে সবই ঘুরে। এখন কি বলে? সবই ঘুরে। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, মহাকাশে যা আছে সবকিছুই ঘুরে বেড়াচ্ছে। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। এজন্য the science shouldn't jump to the conclusion that the Quranic information is wrong. কোরআনের তথ্য ভুল, এই কথা বলে যেন সায়েন্স ভুল না করে। কারণ সায়েন্সের অনেক কিছু এখনো আবিষ্কার হয়ে সারে নাই। একটা সময় চিকিৎসা বিজ্ঞানীরা বলতো ক্যান্সারের নাই কোনো অ্যান্সার, কিন্তু এখন আবার বলতেছে না, ক্যান্সারেরও অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক কিনা? তাহলে বোঝা গেল সায়েন্সের সবচেয়ে ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কথা বোঝেন নাই বোধহয়? সায়েন্সের ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। আর কোরআনের ফাইনাল থিওরি হচ্ছে যে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল। চিল্লায় বলো ঠিক কিনা? যা শুনিয়েছে আমাদেরকে সবটাই ফাইনাল। তো এজন্য কি কি মিল আছে, এরকম সাদৃশ্য অনেক খুঁজে পাওয়া যায়। আজকের এই রাতে এত লম্বা জোর আলোচনা সম্ভব হবে না। আমি কয়েকটা বিষয় নিয়ে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এগুলোতে মিল খুঁজে পাওয়া যায়। যেমন কসমোলজির নাম তোমরা শুনেছো, কসমোলজির নাম শুনেছো না? সৃষ্টি তত্ত্ব, মহাবিশ্ব কি করে সৃষ্টি হলো, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। সুবহানাল্লাহ পড়ি। এমব্রিওলজি, যেটা নিয়ে আমার ছোটখাটো কিছু গবেষণা কর্ম আছে। ভ্রূণ তত্ত্ব, মায়ের পেটে বাচ্চা কিভাবে ডেভেলপ করে, কোরআন যা বলেছে সায়েন্স তাই বলেছে। হিউম্যান অ্যানাটমি, মানুষের দেহের কার্যকারিতা কিভাবে কি কাজ করে, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। ফিজিক্স বলে একটা কথা আছে, পড়েছো না তোমরা? পদার্থবিদ্যা, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। জুলজি, প্রাণীবিদ্যা, প্রাণী নিয়ে কোরআনে অনেক কথা, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। সি সায়েন্স, সাগরের নিচে কি আছে, এই সিক্রেট অফ দ্য সি, এই আন্ডারগ্রাউন্ডে কি আছে, কোরআন যে তথ্য দিয়ে